পাহাড় ডাক দিয়েছে আর আপনারা উত্তরবঙ্গে নতুন কোনো জায়গার খোঁজ করছেন, আর সেই জায়গাটা যদি একদম নিজের বাড়ির মতনই হয় তাহলে তার কোনো কথাই নেই। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলো তো অনেক হলো, এবার একটা নতুন ফিল চাই জীবনে, তাই না? এই প্রিমিয়াম হোমস্টে লোকেশনটাও যত সুন্দর, ভিউও ততটাই সুন্দর। এখান থেকে খাওয়া দাওয়া আর ফ্যাসিলিটিস এমনই যা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। 1 থেকে 2 দিন যদি খুব দারুণভাবে একটা প্রকৃত অফবিট লোকেশনে এসে খুব ভালোভাবে টাইম কাটাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, কিন্তু তুমি বাবা আজকে বিপদে ফেলছিল আমাদেরকে। আমাদের আজকের এই যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন বললে ভুল হবে, ট্রেনে করে আমরা ব্যারাকপুর থেকে চলে এসেছিলাম শিয়ালদাতে, কারণ আজ আমরা পদাতিক এক্সপ্রেস ধরে যাব উত্তরবঙ্গে। বাবা লোকাল ট্রেন থেকে নামার সময় অলরেডি একটা দুর্ঘটনা ঘটিয়েই দিচ্ছিল, তাই আমরা দুজনেই খুব চাপে ছিলাম। শিয়ালদার ওয়েটিং লাউঞ্জে কিছুক্ষণ ওয়েট করে এবার ট্রেন বোর্ড করার পালা। এখন আজমের শিয়ালদা ছেড়ে চলে যাচ্ছে, আর এদিকে দাঁড়িয়ে আছে পদাতিক এক্সপ্রেস 1, 2, 3, 7, 8। আমাদের হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার বা কোচ নাম্বার B3, তো সেই দিকেই যাচ্ছি মাঝামাঝি 26, 25, 28। 12377 পদাতিক এক্সপ্রেস আমার খুব প্রিয় একটা ট্রেন, কারণ এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে রাত 11টা 20-তে, তাই অফিস করে বিন্দাস ট্রেনটা বোর্ড করা যায়। অনেক টাইম বাদে আমি, মা আর বাবা তিনজনেই একই জায়গায় সিট পেয়েছি, তাই মনেও ছিল বেশ আনন্দ আর একদম পিকনিক পিকনিক পরিবেশ। রাতে ডিনারে ছিল ঘর থেকে নিয়ে যাওয়া পরোটা আর বোনলেস চিলি চিকেন। রাতে ডিনার শেষ করে আশপাশের লোকদের সাথে একটু গল্পগুজব করলাম, তারপর বাথরুমের সামনে একটা অকওয়ার্ড জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি গুড নাইট। গুড মর্নিং সবাইকে ফ্রম পদাতিক এক্সপ্রেস। ট্রেনে না রাতে ঠিক ভালো ঘুমটা হতে চায় না, কিন্তু সকালে উঠে যখন জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে পাই, যা দারুণ লাগে কি বলবো। সকালে উঠে বুঝলাম আমার মা আশপাশের সব প্যাসেঞ্জারদের সাথেই ভালো রকম বন্ধুত্ব করে ফেলেছে। আমাদের এই কম্পার্টমেন্টটা হচ্ছে 3 টায়ার এসি। এখানে একটা কুপের মধ্যে থাকে টোটাল 8খানা বেড, এক সাইডে 3টে, আরেক সাইডে 3টে, আর সাইডে 2খানা। এই ট্রেনটা নিউ আলিপুরদুয়ার অবধি যায়, কিন্তু আমি টিকিট কেটেছিলাম এনজেপি অবধি, যেখানে পৌঁছাবে এই ট্রেন সকাল 9টা 20-তে। ট্রেন এখন অলমোস্ট পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি, আর আমার মা এই সুযোগে একটু সাজুগুজো করে নিল। আপনাদের সাথে বয়স্ক মানুষ বা যাদের পায়ে ব্যথা ওনারা কেউ থাকলে আইআরসিটিসির সাইড থেকে চেষ্টা করবেন সিনিয়র সিটিজেন কোটায় টিকিট কাটার, তাহলে কিন্তু লোয়ার বার্থ পাওয়া যায়। আর দেখতে দেখতেই আমরা নেমে পড়লাম এনজেপি স্টেশনে। এই যে এনার সাথে দেখা হয়ে গেছিল আমাদের পদাতিক এক্সপ্রেসে, খুব সুন্দর গল্প করতে করতে আসলাম। হ্যাঁ, আবার দেখা হবে তাহলে। একদম মোটামুটি ঠিকঠাক টাইম, একটু লেট করেছে। হ্যাঁ, 9টা 40-এ নামিয়ে দিয়েছে এনজেপিতে। ঠিক আছে, চলো আবার দেখা হবে। প্রতিবারই নোটিস করেছি এনজেপি নামলেই কিরকম একটা পাহাড়ের গন্ধ নাকে চলে আসে। হ্যাঁ, আগেবার এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এবার খুব হালকা। মাকে আছে ব্যাগ দিয়ে দেওয়া, যদি মাকে দুঃখে আছে ব্যাগ নিয়ে? না না, হ্যাঁ না না, কোনো দুঃখ কিছু নেই। আচ্ছা চলো, আমরা এখন কোথায় যাচ্ছি মা? নিউ পার্কিংয়ের দিকে। নিউ পার্কিংয়ের দিকে যাবো, হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। এখানে সব কনস্ট্রাকশন। বাবার খুব এন্ত মনে হচ্ছে আজকে জীবনে। আপনারা অনেকেই হয়তো নিউ পার্কিংটা জানেন না, তাই দেখিয়ে দিচ্ছি একবার। এদিক দিয়ে নামলাম, এখান দিয়ে সিঁড়ি রয়েছে, আর ওদিক দিয়ে হচ্ছে স্লোপ রয়েছে, আর এখান দিয়ে এসে দেখুন মার্ক করাই আছে টুয়ার্ডস অ্যান্ড আউটসাইড পার্কিং, এই যে লেখা আছে। এদিক দিয়ে সামনে দোকানগুলো আছে, দোকান দিয়ে গিয়ে আবার ওদিকে ঢুকে যেতে হবে। ওটা নিউ পার্কিং, অনেক বড় পার্কিং করেছে, যাওয়া যাক ওদিকে। এই যে নতুন পার্কিংটা হচ্ছে এই দিকটাতে, এইখান দিয়ে যেতে হয়। প্রচুর খাওয়ার দোকান আছে, যে দোকানগুলো দিকে ছিল সেগুলি এখনও আছে। আর এই ডান দিক দিয়ে আসলাম, এখান দিয়ে এসে এইদিকে স্ট্রেট
কিন্তু এখানে একটাই সমস্যা হচ্ছে, যদি বয়স্ক মানুষরা থাকলে ওনার যদি হাঁটতে সমস্যা হয় তাহলে অনেকটা কিন্তু আপনার হেঁটে আসতে হবে, এইটা একটা প্রবলেম। এখানে এখন একটা সিস্টেম করেছে এনজেপিতে, এখানে নামার পরে কিন্তু এখানে যাত্রীর সাথে এখানে বুকিং করতে হবে। তো যিনি আর কি আপনার ড্রাইভার যিনি নিয়ে যাচ্ছেন ওনার নাম্বারও লাগবে, আপনার নাম্বারও লাগবে, তারপর ওখানে ওটিপি আসবে, তারপরে কিন্তু বুকিংটা হবে। তো এখানে কাউন্টারটা এসছি, এই ক্যাব বুকিং পয়েন্ট, এখান থেকে এটা করতে হচ্ছে, তারপর আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু এটা হচ্ছে সিকিমের গাড়ির জন্য না, একমাত্র এই ডাব্লিউবির গাড়ি যেগুলো আছে। পাহাড় ডাক দিয়ে দিয়েছে আর আমরা সেই ডাক শুনবো না তা কি হতে পারে? তো সেই জন্য এখন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে ঝান্ডি, যেটা কিনা কালিম্পং ডিস্ট্রিক্টের একটা সুন্দর আর অফবিট একটা জায়গা। এখন নতুন পার্কিংটায় রয়েছি, দাদা গাড়ি নিয়ে আসছে রমেশ দা, আর আপনাদের গাড়িতে উঠে সব কিছু বলছি, আর গাড়িতে উঠি। দারুণ সুন্দর যাত্রা হবে, নতুন জায়গায় যাবো, আর মা বাবা কেমন লাগছে জিজ্ঞেস করে নি। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। ভালো? বাহ, কিন্তু বেশ গরম। গরম আছে, হ্যাঁ এটাই কষ্ট, উপরে উঠতে একটু অল্প আধ ঘন্টা পরে ঠান্ডা পেয়ে যাবে। বাহ সুন্দর। পুরো ঠান্ডা হবে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা যে হোমস্টেতে যাচ্ছি সে দাদাই পাঠিয়ে দিয়েছে। তো আমাদের তিনজন জনের বড় গাড়ি, বাট ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের রমেশ দা আমার সাথে 2-3 দিন, आप 2 दिन रहोगे ना? हाँ ठीक है ठीक है ठीक है। দাদার নম্বর দিয়ে দেবো আমি, তো আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। গাড়িতে চাপা যাক। এই এখন বেরিয়ে পড়েছি শিলিগুড়ির থেকে, এই যে বাইপাস রোডে উঠছি এখন। আর এখান থেকে টোটাল দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 83 কিলোমিটার, সময় লেগে যাবে 3 থেকে 3.5 ঘন্টা যদি আপনি ঘুরে ঘুরে যান। আর এখানে কিছু সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আপনার দেখাতে নিয়ে যাবো ঝান্ডির দিকে। ঝান্ডি কিন্তু একদম একটা অফবিট জায়গা, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই, খুব সুন্দর জায়গা, অনেকদিন ধরে দেখেছি, তাই ভাবলাম সেখানে যাওয়া যাক, ভালো হবে এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু বেশ গরম, এখন ডিসেম্বর মাস ধরে নিন মোটামুটি, নভেম্বর এন্ড ডিসেম্বর। তো এই সময় কিন্তু এখানে বেশ ভালো গরম আছে, মানে এনজেপি বা শিলিগুড়িতে। যত উপর উঠবে তত ঠান্ডা বাড়বে। আবার দাদা থেকে চট করে জেনে নিই, এখান থেকে যদি আপনারা ব্রেক করে যেতে চান, মানে ধরুন আপনি একা আসছেন অথবা একটু সস্তায় যেতে চান, তাহলে কি অপশান আছে? शेयरिंग में आपको ये एनजेपी उतर के न्यू जलपाईगुड़ी उतर के आपको सिलीगुड़ी जो बस स्टैंड बोलता है एक तो, अच्छा वो ये मित्तल पीसी मित्तल अच्छा उधर से आपको बस मिलेगा आपको गोरबथन तक। बटन वहाँ से आपको झंडी के लिए गाड़ी, उधर से शेयरिंग गाड़ी आता है, वहाँ से आपको 1-1.5 बजे तक उधर पहुँचने से गाड़ी आपको अवेलेबल मिल जाएगा ऊपर तक। यहाँ से शेयरिंग में कितना लेते हैं आप? शेयरिंग में मोटा मोटी गोरबथन से आपको 100 रुपये लेगा, और यहाँ से गोरबथन आप पकड़ लीजिए 100 रुपये। 100 रुपये ना? हाँ मतलब 250 रुपये? हाँ 250 रुपये में आराम से। তাহলে শুনে নিলেন, আপনারা যদি ঝান্ডি যেতে চান, আপনারা যদি সোলো ট্রাভেল করেন বা সস্তায় যদি যেতে চান, তাহলে মোটামুটি 250 টাকায় কিন্তু আপনারা এনজেপি স্টেশন থেকে পৌঁছে যেতে পারেন। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারলাম, কিন্তু দূরেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল, আর এটা দেখে মনটা আরও ফুরফুরে হয়ে গেল। যেন ভালো ফিলিং আসে, সত্যি বলতে দারুণ ফিলিং আসছে একটা। অনেককাল বাদে আসছি, মানে আমার কাছে অনেককাল, মানে 2-3 মাস হলেই মনে হয় যেন অনেককাল আসছি না, কিন্তু এখন পাহাড় ডাকছে। আর শীতকালে পাহাড়ের কিন্তু একটা আলাদা মজা। কিন্তু ঝান্ডিতে যে দাদার বাড়িতে যাচ্ছি, মানে দাদার হোমস্টেতে যাচ্ছি, তো ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছেন ওখানে রাত্রিবেলায় 3 থেকে 4 ডিগ্রি নেমে যাচ্ছে, মানে হেভি ঠান্ডা হবে। আমরা ঝান্ডির যে হোমস্টেতে যাচ্ছি তার নাম হচ্ছে তাসি ডেলেক প্রিমিয়াম হোমস্টে। আর আপনারা যদি এখানে বুকিং করেন তাহলে ওখানকার ওনার সিদ্ধার্থদাকে বললেই উনি কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবেন, অথবা রমেশদাকেও আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। এইখানে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি গাড়ি ভাড়া করে যান, মানে পুরো গাড়ি ভাড়া করে যান, ছোটো গাড়ির জন্য এনজেপি বা শিলিগুড়ির থেকে ঝান্ডি যাওয়ার জন্য আপনাদের খরচা পড়বে 3000 টাকা, বড় গাড়ির জন্য 3500 টাকা। আর পিক সিজন হলে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড রেট মোটামুটি এটাই ধরে রাখুন। তো ওর থেকে বেশি নিলে একটু দরদাম করে নেবেন, অথবা দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, দাদার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনার ঝান্ডি, কোলাখাম, তারপর ওই সাইডে যে জায়গাগুলো আছে, ওই সামালবং, তারপর হচ্ছে লাভা লোলেগাঁও সব কিছু যেতে চান, দাদার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। এই এখন সেবক ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি, এরপর আর একটু এগিয়ে গেলে কিন্তু সেই সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ সব কিছু পড়বে। এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে। এই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চারিপাশে দেখতে পারবেন এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, পুরো জঙ্গল চারিপাশটা। এই যে এখানেই সিকিম যাওয়ার স্টেশন তৈরি হচ্ছে, সেবক। এই দেখুন, এটা অনেকদিন ধরে কনস্ট্রাকশন চলছে, এখন অলমোস্ট কমপ্লিটের দিকে মনে হয়। কমপ্লিট হোক কি होने वाला है ना? हाँ, এই যে আলিপুরদুয়ারের সাইড এটা। এরপর তাহলে আপনারা চাইলে কিন্তু ট্রেনে করেও সিকিম যেতে পারবেন, সেই ব্যবস্থা হয়ে আছে, এটা খুব ভালো ব্যাপার একটা। এই যে এখন সেবক কালীবাড়ি ক্রস করে যাচ্ছি। এই দেখুন, এখন করোনেশন ব্রিজে উঠলাম, এদিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে সিকিম দার্জিলিংয়ের জন্য, আর আমরা ব্রিজের ওপর দিয়ে উঠে যাচ্ছি। তিস্তা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, দুর্ধর্ষ, দারুণ।
দেখুন একবার, অনেক লোকজন দাঁড়িয়ে এখানে তিস্তার দৃশ্য দেখে নিচ্ছে, কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা ক্রস করে এপারে চলে আসলাম। এইবার পাহাড়ের ঠান্ডাটা ফিল করা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আস্তে আস্তে। দাদাটাই বলছে এখানকার যে রাস্তাটা আছে এটা দিয়েই কিন্তু আপনারা লাটাগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সব কিছু চলে যেতে পারবেন। ভুটানের রাস্তা এখান দিয়েই। আপনারা যদি গাড়ি বা বাইকে করে নর্থ ইস্ট যেতে চান তাহলেও কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। এখন এই টুয়ার্ডসের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় লোক নেই বললেই চলে, গাড়ি ঘোড়াও খুব কম, আর রাস্তার কন্ডিশন অপূর্ব। স্পেশালি শীতকাল এখানে আসলে এত ভালো লাগে কি বলবো। মাঝে সাঝে ভিডিও বানানোর সময় আমি ভাবি যে যাত্রাটা দেখাবো না, রাস্তার জার্নি আর কেই বা দেখতে চায়, কিন্তু বিশ্বাস করুন এই রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদের না দেখে আমি পারলাম না। আরেকটা ইনফো দিয়ে রাখি, আপনারা যদি ঝান্ডি যেতে চান তাহলে কিন্তু নিউমাল জাংশনে টিকিট কাটতে পারেন। আমি যতদূর জানি একমাত্র কাঞ্চনকন্ডাই ওখানে যায়, আর নিউমাল থেকে ঝান্ডির দূরত্ব পড়ে হচ্ছে 35 কিলোমিটার। সামনে হচ্ছে চেল নদীর ব্রিজ, আর এখানে দেওয়া আছে দেখুন, এই যে চেল নদী ব্রিজ ক্রস করছি। চেল নদী পুরো শুকিয়ে কাঠ। সামনে লাটাগুড়ি 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58 কিলোমিটার্স, কুচবিহার এখান দিয়ে যাওয়া যায় 130 কিলোমিটার। এইবার ঢুকে গেলাম আমরা গরুবাথানের রাস্তার দিকে। এখান থেকে গরুবাথান মোটামুটি ওই ধরুন ওই 11-12 কিলোমিটার মতন। পেছন দিকে ছিল ডামডিম মোড়, সেই ডামডিম মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। সোজা চলে গেলে আপনারা আবার ডুয়ার্সে ঢুকে যাবেন, কিন্তু আমরা এবার গরুবাথান হয়ে এই লাভার রাস্তা ধরে নিয়েছি। এখন আপনারা দেখতে পাবেন চারিপাশে চা বাগান। এটা হচ্ছে মেন গ্লাস টি গার্ডেন বলছে, বা এরিয়াটাকে বলে। প্রচুর চা বাগান ভর্তি। তো এখানে চাইলে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আমরা এখানে দাঁড়াচ্ছি না, এরপরে এক জায়গায় গিয়ে সেখানে গিয়ে ছবি টবি তুলবো, আপনার ভালো করে দেখাবো। মেন গ্লাসের ফ্যাক্টরি, এটাই চা বাগান, মানে চায়ের ফ্যাক্টরি, প্রসেসিং এখানেই হয়। মেন গ্লাস। রাস্তাঘাটটা খুবই সুন্দর, চারিপাশে জঙ্গল। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে গরুবাথান ফরেস্ট। চারপাশে দেখুন পুরো জঙ্গল ভর্তি। আর আমরা কিন্তু এখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছেড়ে এখন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এখানে দেখুন লেখা আছে লাভা 41 কিলোমিটার, গরুবাথান জাস্ট ঢুকছি আমরা। আলগড় হচ্ছে 59 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ সুন্দর একটা স্পটে চলে এসেছি। মনে পড়ে যাচ্ছে অলমোস্ট 2 বছর আগেকার কথা। তখন আমি চলে এসেছিলাম এই গরুবাথান পিকনিক স্পট যেটা আছে সেখানে, এখনও সেখানেই চলে এসেছি। জায়গাটা আপনাদের দেখাই। এই জায়গার নামটা একটু বদলে গেছে, এখন এটা হয়ে গেছে হচ্ছে আপার ফাগু চেল খোলা পিকনিক স্পট। এই আমাদের গাড়ি এখানে দাঁড় করালো, আর এখান থেকে খাওয়ার দাওয়াটা সেরে নেবো, মানে ব্রেকফাস্টটা সারবো আর কি। দারুণ ওয়েদার, এখন দুপুর 12টা বাজে। আর এখান দিয়ে কিন্তু আমরা রাস্তাটা চেঞ্জ করে উঠে যাবো হচ্ছে ঝান্ডির দিকে। এখানে কিন্তু সব জায়গাতে দোকান তো আছেই, দোকানের সাথে সাথে কিন্তু হোমস্টেও আছে। তো আপনারা যদি এরকম জায়গায় আসেন, থাকতে চান, সেই অপশানও আছে। মানে যদি গরুবাথান এই পিকনিক স্পটে এসে থাকতে চান, সব ব্যবস্থা আছে। চলুন আগে খেয়ে নিই। মুলোর আচার, বাহ। মোমো 1 প্লেট দিয়ে দাও না পেলে। হ্যাঁ চিকেন মোমো। আর এখানে দেখুন বাচ্চাদের স্কুল থেকে সব বাস গাড়ি সব যাচ্ছে, সবই গ্রামের দিকে। মনে হচ্ছে তার মানে সব পাহাড়ের উপরে কোনো গ্রাম আছে, সেখানে সব বাচ্চাদের ছাড়তে যাচ্ছে। এই যে বাসটা, এখানে কেউ নামবে, বাস চলে যাবে সোজা এইদিকে। ঠান্ডা ঠান্ডা এসে একটু গরম গরম দুধ চা না খেলে কি হবে? চলে এসেছে মোমো, খেয়ে দাও। কেমন? পাহাড়ে এসে মোমো না খেলে জীবনটাই বৃথা। কেমন? খুব ভালো। কেমন হয় ভাই? ভালো। পাহাড়ি ওয়াই ওয়াই উইথ ডিম। এখানে খাওয়ার দাওয়ার দরদাম মোটামুটি সস্তায়। মোমো হচ্ছে 8 পিস করে দিচ্ছিল, চিকেন মোমো 60 টাকা প্লেট। তারপর হচ্ছে ওয়াই ওয়াই আন্ডা ওয়াই ওয়াই হচ্ছে 50 টাকা, আর চা 10 টাকা করে। আমি বলছিলাম দাম দর অনেক বেশি হবে, কিন্তু এখানে কিন্তু অনেক সস্তা। তো এখানে সে খেতেই পারেন। ওই ব্রিজটা দিয়ে আসলাম, ওই যে ব্রিজটা, আর এটা কি চেল নদী, তাই না? ওই দিক দিয়ে নামা যায় বলছে, খুবই সুন্দর। এখানে আপনি যান ঝান্ডির এখানে, তাহলে কিন্তু এই স্পটগুলো দেখতে দেখতে যেতে পারেন। দেখুন একবার, দুর্দান্ত লাগছে। আর একদম পরিষ্কার জল, দেখুন একবার, একদম পরিষ্কার জল। পুরো তলায় পাথরও দেখা যাচ্ছে।
তাহলে মা কেমন লাগছে বলো? ভালোই লাগছে। পাহাড়ে এসে ভালো লাগছে? শীতকালে পাহাড়ে আমরা অনেকদিন আসি না বলো? না অনেকদিন আসিনি। এইখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অনেকটাই সময় কেটে যাবে সত্যি কথা বলতে। এখানে যদি কিছুক্ষণ বসে থাকেন, এই নদীর আওয়াজ শুনুন, এখানে পরিবেশটা এনজয় করুন। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, যেটা আপনার দেখাচ্ছে একটু বলে, সেটা হচ্ছে জায়গাটা প্রচণ্ড নোংরা করে দিচ্ছে লোকজনে। এটা যদি পিকনিক স্পট, এখানে পিকনিক তো হচ্ছে, কিন্তু পিকনিকের পর এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে না। কিন্তু এখানে যখন বলছিলেন জায়গাটা দেখুন কী অবস্থা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয়। চিপস খাচ্ছে এখানেই ফেলে দিচ্ছে, প্যাকেটের জিনিসপত্র এখানেই ফেলে দিচ্ছে। রেখে নিয়ে গাড়িতে রেখে দিন, সবচেয়ে ভালো অপশান। তো সেটা করলে কিন্তু এই নোংরাগুলো আবর্জনাগুলো হয় না, জায়গাগুলো বেশ ভালো থাকে। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আপার ফাগু টি গার্ডেন, গরুবথান। দারুণ। এই সামনে দেখুন, এখানে একটা মোনাস্ট্রি, ডিম্পাকারা স্তূপা, দীপঙ্করা স্তূপা। সামনে যে সিনারিটা দেখতে পাচ্ছি, এটা দেখার জন্যই তো এখানে আসা। সামনে পুরো পাহাড়, পুরো পাহাড়ের দিকে রাস্তা উঠে যাচ্ছে। এই দিকে রয়েছে চা বাগান, জঙ্গল, আকাশ একদম পরিষ্কার নীল আকাশ। সব বাচ্চারা স্কুল থেকে ফিরছে এখন, সবার বাড়ি অন্য কোনো গ্রামে হবে, হেঁটে হেঁটে যাবে এখন। লাইফস্টাইলটা একদম অন্যরকম। এখানে এতটা এলিভেশন গেন হচ্ছে যে কানেও ধাপা ধরে যাচ্ছে। প্রচুর এরকম রাউন্ড রাউন্ড সার্কেল আছে, দেখুন এই দেখুন কতটা ঘুরে ঘুরে উঠছে, এই দেখুন হেভি লাগছে, হেভি। এখানে দেখুন স্কোয়াশ গাছ, এখানে স্কোয়াশ ফলের কিন্তু প্রচুর তরকারি হয়। অলমোস্ট পৌঁছেই গেছি এখন, একদম পাহাড়ের টপে চলে এসেছি। এই যে এখন জাস্ট পৌঁছালাম আমাদের আজকের হোমস্টেতে, তাশি দেলাক হোমস্টে। খুব সুন্দর জায়গায় অবস্থিত। এখানে আশপাশে দুটো হোমস্টে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। সামনে রেস্টুরেন্টও আছে, এদিক দিয়ে ভিউটাও ভালো হয় মনে হচ্ছে। যাই ঘরের দিকে যাই, ঢুকি, তারপর সব কিছু আবার দেখাচ্ছি ডিটেলে। এটা মনে হয় বাইরে বসার জায়গা, লিভিং এরিয়া টাইপের। এখানে মনে রেস্টুরেন্টও আছে এখানটায়, সব দেখাবো। হ্যাঁ ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশন আপ হয়ে সব দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, বাহ দারুণ। তো এখানে রুমটাকে দেখিয়ে দিই, কোন রুমটা আমাদের? এইটা, বাহ 201 নম্বর রুম। আচ্ছা, এখানে হিটারও দেওয়া আছে রুমের মধ্যে, বেশ ভালো ঠান্ডা পড়বে, বোঝাই যাচ্ছে। এইটা হচ্ছে ডুপ্লেক্স রুম বলছে এখানে, পাহাড়ে ডুপ্লেক্স রুম আমি ফার্স্ট টাইম দেখছি। এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়ার জায়গা আছে। এখানে আমাদের সব ব্যাগ ট্যাগ রেখে দেওয়া আছে। এখানে একটা এরকম ছোটো একটা কী বলে, ওই যেটার মধ্যে জিনিসপত্র টয়লেট্রি সব কিছু থাকে, সেরকম একটা ব্যাগ রাখা আছে। কী আছে ওর মধ্যে দেখাচ্ছি, কিন্তু ওপরে আগে যাই। এখানে চা কফির জন্য এখানে কাপ, প্লেট, ডিশ, ওদিকে চা, দুধ সব রয়েছে, জল রয়েছে। এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এখানে একটা ওয়াশরুম রয়েছে মনে হচ্ছে। ওরা বাবা বিশাল ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, বেশ বড় ওয়াশরুম, কমোড রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। ওপরে যাওয়া যাক এবার। কেমন লাগছে মা? নিচটা বেশ সুন্দর, নিচে একটা সিঙ্গেল খাট রয়েছে। তুমি ওপরে যাবে? যাও ওপরে যাও। এই সিঁড়ি দিয়ে অলরেডি মা চলে গেছে ওপরে, আমিও যাই এবার। ভালো করেছে এখানে, দেখুন ধরার জায়গা আছে, একটা হ্যান্ডেল টাইপের আছে, আর এখানে কাঠের সিঁড়ি, খুব সুন্দর ডেকোরেশন করেছে, এটা মানতেই হবে। বাহ, সিঁড়িগুলো একটু ছোটো ছোটো, কিন্তু এইখানে দেখুন, ওহো বাহ, একদম অন্য ধরনের গো। ও না, এখান দিয়ে কি দারুণ ভিউ, এখান দিয়ে অপূর্ব। তো একদম অন্য স্টাইলের ঘরটা, জায়গাটা দেখুন একবার। ওইদিকে মনে লাগলে একটা খাট দিয়ে দেওয়া যাবে, একটা বেড দিয়ে দেওয়া যাবে। ওইখানে রয়েছে একটা ডাবল বেড, আর এইখানে রয়েছে একটা সিঙ্গেল বেড। ওদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা ছোটো টি টেবিল টাইপের। দেখে চলে আসছে পারছো? তিনজনের জন্য এখানে 4টে বেড হয়ে যাচ্ছে, 2-1-1। তুই আর মত আরামে যেতে পারবি। তুমি কোথায় শোবে? আমি চালাই শোবো। পারবে? আরামসে। কেমন লাগছে জায়গাটা? দারুণ রে, দারুণ না? একদম অন্য স্টাইলের, সাবধানে নামবে। খুব সুন্দর। এবার আপনার একটু বাইরের জায়গাটা দেখিয়ে দিই। এখানে এই রুমটার মধ্যে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি আছে। এখানে রুম হিটার রয়েছে, উনি বলছিলেন ওখানে বিছানা একটা হিটার রয়েছে। সব ফ্যাসিলিটিগুলো আপনার বলে দেবো, খুব ইউনিক একটা প্রপার্টি। আর এই ডুপ্লেক্স প্রপার্টি কিন্তু আমি দেখাই যায় না সত্যি বলতে। একবার বাইরের জায়গাটা দেখিয়ে দিই, পুরো প্রপার্টি ভালো করে ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু ফ্রেশন আপ হয়ে আগে লাঞ্চটা করে নিই। এখানকার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা,
জাস্ট দেখুন এখান দিয়ে ভিউটা, সামনে কোনো অবস্ট্রাকশন নেই, কিছু নেই। জিজ্ঞেস করতে হবে ওনার যিনি আছেন, ওনার সাথেও আমি আলাপ করিয়ে দেবো যে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি, বা কোন পাহাড় দেখা যায়, কী দেখা যায়। কিন্তু ভিউ ওভারঅল দারুণ, এ ক্লাস। এইখানে আমি দেখতে পাচ্ছি একটা রাউটারও লাগানো আছে, সিকিউরিটি ক্যামেরা রয়েছে, রাউটার রয়েছে, নেটের স্পিড কেমন সেটাও বলে দেবো। এদিক দিয়ে বাইরে ছোট্ট একটা স্পেস আছে, এটা ছাদে যাওয়ার রাস্তা না, ছাদে যাবো পরে ড্রোনটা ওড়ানোর সময়। কিন্তু এখান দিয়ে দেখুন অনেকগুলো প্রপার্টি হচ্ছে, ওইদিকের প্রপার্টি হচ্ছে, এদিকের প্রপার্টি হচ্ছে। ঝান্ডিতে এখন এই 20-25টাই বিল্ডিং রয়েছে, প্রপার্টি আছে, কিন্তু আস্তে আস্তে ঝান্ডি খুব পপুলার হয়ে যাবে। আর এইখানে দেখুন আমাদের 201 নম্বর রুম আছে, এই পাশে কিন্তু আরও দুটো রুম আছে, 202 আর 203, দুটোই কিন্তু এরকম স্টাইলেরই, মানে দুটোই হচ্ছে এই ডুপ্লেক্স স্টাইলের রুম। দুটো বেড, মানে হচ্ছে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর নিচে একটা সিঙ্গেল বেড। এইদিকে রয়েছে আরেকটা রুম, আর এর নিচে মানে এই ফ্লোরের নিচে কিন্তু আরো দুটো রুম আছে, সেগুলো আপনাদের দেখাবো, দেখে নিন একবার চট করে। এখানে যিনি ওনার আছে ওনার সাথে কথা বলাবো, জায়গাটা সম্বন্ধে জানবো, এখান থেকে কী দেখতে পাওয়া যায়, কী সাইট সিইং আছে, সব কিছু আপনাদের বলবো। কিন্তু এই সামনের এই ভিউটা দেখে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, দারুণ। বাবা এখন কি করছে? ঠান্ডা লাগছে? তুমি স্নান করবে? কেন? এই জায়গাটা এতটাই সুন্দর কি বলবো, দারুণ লাগছে। ওদিকে ডগো বাহিনী রয়েছে, আর এইখানে দেখুন নতুন কিছু হোমস্টে তৈরি হচ্ছে। ঝান্ডি কিন্তু ডেভেলপ করছে দেখছি, প্রচুর প্রপার্টি আস্তে আস্তে হবে। আপনারা একটু কিন্তু সেকুলার জায়গা চাইলে, একটু অফবিট জায়গা চাইলে, মানে একদম সত্যিকারের অফবিট, তাহলে কিন্তু এই জায়গাতে আসতেই পারেন। গাড়ি নিয়ে আসলেন, গাড়ি পার্কিংও করে দিতে পারেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। হেভি, এদিক দিয়ে ভিউটা দারুণ। এদিক দিয়ে হচ্ছে মেন ভিউ, এটা হচ্ছে রাস্তা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? ও দারুণ জায়গা রে, দারুণ জায়গা। ভালো লাগছে? এই দিকটা থেকে ওঠে, চারদিকে দেখা যায়। সামনে যে জীবনে এখন একটা নতুন কাজ এসছে, এটা হচ্ছে নতুন কাজ। দাও বাবা, প্রতিটা সিঁড়ির জন্য 10 টাকা। এই যে সিঁড়িটা দিয়ে নামলাম, এই সিঁড়িটা দিয়ে নামার পর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, ওইখানে যাচ্ছি। তার আগে আপনাদের এই তলায় যে রুমগুলো আছে এটা দেখিয়ে দিই। এইখানে দেখুন, এখানে দুখানা রুম আছে, দুটো রুম আছে না এখানে? এই দাদা হচ্ছে এখানকার ওনার, সিদ্ধার্থ দা। সব ডিটেলস পরে একবার বলে দেবেন এখানে। হ্যাঁ, আমি রুমটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে 102 নম্বর রুম। এইটা কিন্তু ডুপ্লেক্স স্টাইলের না, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা বড় খাট। মোটামুটি দেখুন দুজন আর একটা বাচ্চাও কিন্তু এখানে হয়ে যাবে। আমার মনে হয় 3 জন এখানে হয়ে যেতে পারে, এরকম সাইজের খাট রয়েছে। ওইদিকে সব টয়লেট্রি সব কিছু দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি রয়েছে। তারপর এখানে একটা ছোট্ট আয়না আছে, বাইরে যেরকম দারুণ ভিউ সেরকমই। এটা নিচের ফ্লোরটা, আমরা যেটা আছি জাস্ট নিচের ফ্লোরটায়। এখানে যে 101 আছে, 101-এর ওয়াশরুমটা হচ্ছে এইখানে, মানে আপনার ঘর থেকে একটু বেরিয়ে এসে তাও বাইরে এখানে ওয়াশরুমটা পেয়ে যাবেন। 102 নম্বরটা অপোজিট সাইডে আছে, দেখাচ্ছি। এখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, সব কিছু ফ্যাসিলিটি কিন্তু আছে এখানে। রুমটা একবার দেখিয়ে দিই আপনার চট করে। এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে, ফ্যাসিলিটি সবই সেম। ইলেকট্রিক কেটেল রয়েছে, জল, তারপর আপনার টি কফি সব কিছু ব্যবস্থা আছে। দেখে নিলেন এখানে তলায় দুটো রুম আছে, এখানে 2 জন থাকতে পারবেন। পাশেরটায় কিন্তু 2.5 জন, মানে 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা, অথবা 3 জন কিন্তু ডগা হলে আপনারা থেকে যেতে পারবেন এখানে। এই যে ঘরটা 102-এর ওয়াশরুমটা অন্য সাইডে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখান দিয়ে এইখানে এরকম একটা বারান্দা ছোটো টাইপের, হ্যাঁ একটা সিঙ্কও আছে দেখতে পাচ্ছি, সিঙ্কে হাত ধুতে পারবেন। এইখানে হচ্ছে আরেকটা ওয়াশরুম, অ্যাটাচ না, কিন্তু আপনাকে বেরিয়ে এসে একটু ওয়াশরুমটা অ্যাক্সেস করতে হবে। এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, কিন্তু গিজার লাগানো, গিজার আছে, এটা তো গিজার আছে। সেন্ট্রাল লাইনে যে জলটা আসে, হ্যাঁ, ওটা হট ওয়াটারই আসবে। আচ্ছা, মানে গিজারের ব্যবস্থা দুদিকেই আছে। এটা জাস্ট খাওয়ার, এখানে মানে খাওয়ার ঘরটার জাস্ট পাশেই। এইখানে একটা খাওয়ার জায়গা দেখুন, পুরো ঘর বাড়ির মতো, মানে আমাদের যেরকম বাড়ি আছে ওরম স্টাইলে পুরো বানানো। তো আপনারা কিন্তু ঘরোয়া পরিবেশ চাইলে এখানে নিশ্চয়ই আসবেন, ভালো লাগবে। বসো খাওয়া দাওয়া ছাড়ি। এই যে আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। ওদিকে রাইস রয়েছে, ডাল, এখানে ফুলকপির তরকারি, আলু ফুলকপি, পাঁপড়, ওদিকে আলু ভাতে। এখানে কিন্তু অনেকজন মিলে বসে আপনারা খেতে পারবেন, সবাই এখানে বসে যেতে পারে। 4 জন, এদিকে 4 জন, অনেকগুলো টেবিল রয়েছে। একটা গ্রুপ পুরো এসে বসতে পারবে। হ্যাঁ, গ্রুপ ট্যুরের জন্য কিন্তু এটা বেশ ভালো, ঘরোয়া পরিবেশ আছে একদম। কেমন ঠান্ডা লাগছে বাবা? ভালো ঠান্ডা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু একদম এলাই ব্যাপার।
এইগুলো হচ্ছে নর্মাল খাওয়া, যেটা আপনার প্যাকেজে থাকবে বা এখানে যদি আপনারা বুক করেন সেই খাবারটা পাবেন। আমি দরদাম আপনার সব বলে দেবো, কিন্তু এখানে দেখতে পাবেন ইলিশ, এটা কিন্তু স্পেশাল। দাদা বলছে উনি ম্যানেজ করে দেবেন আর কি, যদি আপনি স্পেশাল রিকোয়েস্ট আগে থেকে করে রাখেন তাহলে সেটাও হয়ে যাবে। সাথে ডিমও আছে, ওনারা কিন্তু মাটনও দেন। তো সব যেগুলো স্পেশাল কিছু মানে নর্মাল খাওয়ার থেকে বাদে সেগুলো আগে থেকে আপনার একটু বলতে হবে। আপনারা সেটা ফোন করে কথা বলে নেবেন, তাহলে সব রকম খাওয়া আইটেমে কিন্তু পেয়ে যাবেন। পাহাড়ে এসে ইলিশ মাছের মজা জাস্ট আলাদাই, দারুণ একদম অন্যরকম ঝোলটা। কি রে, তোর নাম কি? কি নাম তোর? কি নাম? এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া ছিল সত্যি, মানে হেভি করলাম। মানে পাহাড়ে এসে এরকম খাওয়ার ভাবা যায় না। তো এখানে যিনি ওনারা আছেন আর কি, ওনার আছেন, তো ওনার সাথে কথা বলে নিই। আপনাদের এখানে কি রেট আছে, ঘরের কি রেট আছে, আপনারা যদি প্যাকেজ সিস্টেমে আসেন বা যে হোমস্টেতে আপনারা যান, যে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে সেই সব দাম দরগুলো আপনাকে বলে দিচ্ছি। দিদি আর দাদা হচ্ছে সিদ্ধার্থ, আর দিদির নামটা কি জানো? মিঠু। আচ্ছা আচ্ছা, আর একটু বলে দিন এখানে রুম তো নিচে দুটো, সেই দুটো রুমে যদি খালি রুম নেয় তাহলে কি রেট আছে? আমাদের নিচের দুটো রুম হচ্ছে 1600 টাকা করে। 1600। আর যদি ইনক্লুডিং ফুডিং লজিং নেয় তাহলে নিচের রুমগুলো হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, হ্যাঁ, ডাবল অকুপেন্সি। আচ্ছা। আর উপরের যে রুমগুলো আছে যেগুলো ডুপ্লে আছে, ওটা আমরা 4 জন অবধি অ্যালাউ করি, জেনারেলি একটা বাচ্চা নিয়ে 5 জন। ঠিক আছে, আচ্ছা। তো ওটা আমরা 1500 টাকা পার হেড পার ডে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, প্যাকেজ সিস্টেম ওই করলে 1500 টাকা পার হেড পার ডে। আর যদি কেউ শুধু বলে আমি রুম নেবো, তাহলে সেক্ষেত্রে আমরা রুমের ভাড়া 3 জনের জন্য 2500 টাকা নিই। 3 জনের? 4 জন হলে 3000 টাকা নিই। 4 জন 3000। আর ফুডিং এর জন্য 750 টাকা ফ্রম ব্রেকফাস্ট টিল ডিনার। আচ্ছা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার, আর চা থাকবে তার সাথে। ঠিক আছে। আর এরপর যেটা বাচ্চাদের আমরা 5 বছর বা মেবি 7 বছর অব্দি, ধরুন একটা বাচ্চা নিয়ে এসছে, কারোর 2টো বাচ্চা, এই রিসেন্ট আমাদের একটা গেস্ট এসেছিল 2টো বাচ্চা, একজন 3 বছরের একজন 5 বছরের। আচ্ছা। তো দুজনের ক্ষেত্রেই আমরা কোনো চার্জেস নিই না। বাচ্চাদের আমরা কোনো চার্জেস বেসিক্যালি নিই না, কিন্তু কোনো বাচ্চা ধরুন 2টো ফ্যামিলি এলো, তার দেখা গেল 4টে বাচ্চা, তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা একটা বা লোকের হয়তো আমাদের চার্জ আগে থেকে, হ্যাঁ, কল করে কথা বলে নেওয়াটা বেস্ট অপশন। কথা বলে। আর সব জিনিসটাই বিষয়টা হচ্ছে যে, আর প্যাকেজের ক্ষেত্রে বলি, প্যাকেজটা হচ্ছে গাড়ি ভাড়ার উপর পুরোপুরি প্যাকেজটা নির্ভর করে। ধরুন গাড়ি ভাড়া এখানে জেনারেলি যেটা নেয়, ডে 1 যদি এনজিপি পিক আপ হয়, ডে 2 এখানে লোকাল সাইট সিন, আচ্ছা, ডে 3 এখান থেকে রিসর্ট কালিম্পং, আচ্ছা, ডে 4 হয়তো আপনি কোনো একটা জায়গায় স্টে করলেন সেখানে, ডে 5 হয়তো আপনার এনজিপি ড্রপ। আচ্ছা, লোকাল সাইট সিং কেউ ধরুন একদিন করলো, লোকাল সাইট সিং কি পড়বে তার মধ্যে? আমি বলি এখানে সামাবিয়ং টি গার্ডেন, যেটা অর্গানিক টি গার্ডেন। 2 নম্বর হচ্ছে এখান থেকে কোলেখামে হচ্ছে আপনার ছাঙ্গে ফলস, ওখান থেকে হচ্ছে লাভা মনেস্ট্রি, আচ্ছা, ওখান থেকে হচ্ছে নগডারা ঝিল, আচ্ছা, নগডারা ঝিলের পল হচ্ছে আপনার গুম্ফাদারা মনেস্ট্রি, গুম্ফাদারা মনেস্ট্রি হয়ে আসার সময় সামাবিয়ং করে ব্যাক হয়। আচ্ছা, চেলটা তো আসার সময় এনজিপি থেকে আপনি ওই গরুবাথান পিকনিক স্পটটা আর কি, গরুবাথান পিকনিক স্পট যেটা চেল নদী, ওটা আছে। আসার সময় আপনার চা বাগান আছে, সেটাও একটা ওরা ধরে। আর এর পরের দিন যেটা যায় সেটা হচ্ছে ঋষভ। আচ্ছা, ঋষভের পর হচ্ছে ওখান থেকে যায় হনুমান মন্দির, মানে কালিম্পং বেল্টটা, বুঝতে পারছি। ডেলো থেকে মর্গান হাউস থেকে হচ্ছে আপনার গল্ফ কোর্স, অর্কিড গার্ডেন হয়ে ব্যাক হয়। আর যদি মানে একদিনের সাইট সিন কিরকম খরচা পড়বে তাও? এখানে একদিনের সাইট সিন 3000 থেকে 3500 টাকা নেয়। এবার গাড়ি অনুযায়ী, সিজন অনুযায়ী ডিপেন্ড, একটু এদিক ওদিক হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করি যতটা গেস্টকে কমে করিয়ে দেওয়া যায়। ধরুন 2500 টাকা, যেরকম যখন সিজন চলে। আর রুমের সাথে সবকিছু নিলে তার আরেকটু মানে এদিক ওদিক করা যায় আর কি, একটু করা যায়। এবং যতটা পারি আমরা এদের লোকাল যারা এখানে আছে, ঠিক আছে, তাদের গাড়িতে যতটা নেগোশিয়েবল ভ্যালু করা যায় আর কি, যতটা নেগোসিয়েশন করে করা যায় গেস্টের প্রতি। থ্যাংক ইউ। আর কি জানার থেকে দাদার নাম্বার বা দিদির নাম্বার নিচে দিয়ে দেবো আমি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে খুব ভালো, লাঞ্চটা কিন্তু হেভি ছিল। এই স্পেশাল মেনুগুলো আগে থেকে রিকোয়েস্ট করতে হয় যদি কিছু লাগে সেরকম। ইলিশ মাছ বা ভেটকি মাছ, মাটন, পমপ্লেট সব অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ইভেন তন্দুরও আছে আমার। ঠিক আছে, কিন্তু জাস্ট এটা তো একটা অফবিট ডেস্টিনেশন, হ্যাঁ, কিছুই নেই আশেপাশে। একটু আগে থেকে বললে আমাদের সবই সেই জিনিসটা অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, তো এগুলো একটু আগে বলে দিলে সবই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যাবে, কোনো অসুবিধা। জায়গাটা অফবিট সত্যি দেখিয়ে দিই, কিছুই দেখুন এখানে নেই সত্যি কথা বলতে। এই একটা দুটো ঘর এখানে হচ্ছে, ওই দিকে একটা হচ্ছে। মেন যে জায়গাটা মানে ঝান্ডি, প্রপার ঝান্ডি বলছেন, এখান থেকে আর 1 কিলোমিটার যেতে হবে এদিকে। কিন্তু এটা একদমই অফবিট, মানে এখানে ভাল্লুকও আসে নাকি, দেখা যাক আজকে ভাল্লুক দেখা যায়নি। মা, তুমি ভাল্লুক দেখবে কি আজকে?
ভাল্লুক এসে দরজা না ধাক্কা দেবে সেটা দেখো। তখন তুমি বেরোবে তো? আপনাদের মোটামুটি রুমের দাম, প্যাকেজ নিলে কীরকম কী হয়, খাওয়া দাওয়া সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোনো আরও কোয়েরিজ থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এই জায়গাটা আরও সুন্দরভাবে দেখাবো, কালকে আশপাশে সাইট সিইংগুলো করবো, সেই সব কিছু এই ভিডিওতে অথবা অন্যটা আলাদা করে ভিডিও করে আপনারা দেখানোর চেষ্টা করব। তো এখনও সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন, নোটিফিকেশান আসবে। আর কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো এই ঝান্ডির ভিডিও। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন, মনে হচ্ছে হেভি ঠান্ডা লাগছে, হাত ফাতগুলো পুরো জমে যাচ্ছে। আর আপনাদের এই প্রপার্টিটা আর এই পুরো যে ঝান্ডি এরিয়াটা আছে সেটা দেখানোর চেষ্টা করলাম ড্রোন ভিউতে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আশা করি কালকে আপনাদের দারুণ সুন্দর একটা সানরাইজও দেখাতে পারবো। কষ্ট করে উঠে যাবো সকাল সকাল, কিন্তু ভালো সানরাইজ দেখাবো একটা, এইটুকু কথা দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া, সেটা হচ্ছে আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন, ওনারা কিন্তু আপনাদের এখানে বনফায়ার বলুন, কোনো লাইভ ব্যান্ড পারফরমেন্স বলুন, মানে সন্ধ্যে বিকেলটা একটু এনজয় করার জন্য গান বাজনা হবে, লোকাল সিঙ্গাররা আসবে, সেসব ব্যবস্থা করে দেন। আর এখানকার প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি প্রপার্টি, খালি হ্যাঁ আপনার ভ্যাকসিনেশন করানো থাকতে হবে যিনি পোষ্যকে নিয়ে আসছেন। ইভিনিংয়ে আমাদের গরমা গরম স্ন্যাক্স সাথে সস আর কফি চলে এসছে। কেমন লাগছে এই ঠান্ডার মধ্যে এরকম সুন্দর কফি? হেভি লাগছে এই ঠান্ডার মধ্যে, গরম গরম এরকম পেঁয়াজি এরকম টাইপের ভাজা আসলে হেভি লাগে। গুড ইভিনিং সবাইকে ফ্রম ঝান্ডি। এখন এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য মোটা জ্যাকেট পরে নিয়েছি, মাথা ফাতা ঢেকে নিয়েছি। টেম্পারেচার অলমোস্ট নেমে গেছে হচ্ছে 5 থেকে 6 ডিগ্রি। দারুণ ঠান্ডা লাগছে, মানে বসে থাকা যাচ্ছে না, ঘরে হিটার না চালিয়ে কিন্তু থাকা যাচ্ছে না। আর এখানে কিন্তু কিছুই নেই, আপনারা যেরকম অফবিট চান, যদি অফবিট পছন্দ করেন, মানে টোটাল অফবিট। এখানে যে গান শুনুন, টিভি দেখেন, চাটা খান, পকোড়া খান, একটু এই চত্বরটা হেঁটে বেড়াতে পারবেন। আপনার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, মানে ব্যাস এই চত্বরটা, এরপর কিন্তু কিছু নেই, পুরো দেখুন অন্ধকার দিকটায়। তো এটা হেঁটে হেঁটে ঘুরে বেড়ান, এটা একটা ভালো জিনিস। কিন্তু আপনি ওই বাজার পাবেন, মার্কেট পাবেন, কেনাকাটার জায়গা, প্রচুর খাওয়ার দোকান, সেরকম কিছু নেই। ওদিকটা দেখুন পুরো ঘুটঘুটে অন্ধকার, খুবই সুন্দর। রাত্রিবেলা পরিবেশটা একদম আলাদা, খুব সুন্দর লাগছে। এই দিকের রাস্তাটাও, কিন্তু এইখানে রাস্তায় আর যাওয়া যাবে না, এখানেই ভাল্লুক বেরোয় বলছে। আর এখানে ভুলুম্যান কুকুরে কুকুরে শুয়ে আছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এই জায়গাটা একবার দেখে নিন, ওই দূরে গরু বাথানের লাইট দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরা হয়তো অতলা ক্যাপচার করবে না, কিন্তু তাও দেখাচ্ছি, ওইতে হচ্ছে পুরো গরু বাথানের এরিয়াটা। এবার রাত্রিবেলা ডিনার করবো। আপনার যেরকম বললাম, এখানে আপনার যখন স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটার জন্য আলাদা কিছু অ্যামাউন্ট দিতে হতে পারে আপনাকে, যদি আপনি মাটন, মাছ এসব নানা রকম অন্যরকম জিনিস খেতে চান। আর যদি সেরকম খুব একটা কস্টলি না হয় তো সেটা তারা এমনি করে দেবে। তো সেইগুলো ফোনে আগে থেকেই জানিয়ে দেবেন, সেটা সবচেয়ে ভালো অপশান। এখানে ভুলুম্যান্সটা চলে এসছে, ভুলুম্যান্স, এদের পুরো আলাদা বাহিনী আছে একটা। এখানে পাহাড়ি কুকুরগুলো খুব সুন্দর, হ্যাঁ, লেজগুলো মোটা মোটা গোদলা গোদলা চেহারা। ওকে খাওয়ার নেই এখন কিচ্ছু খাওয়ার নেই। এখানে বসার জায়গা দেখুন, বাইরের লিভিং রুম, এখানে পুরো স্পিকার টিকার লাগানো আছে, টিভি আছে, টিভিতে আমার ভিডিও চলছে। আর এখানে দাদারা এই নতুন হিটার এসছে আর কি, এগুলোকে ঠিক করছে, রেডি করছে। আপনারা যখন আসবেন সব রেডি হয়ে যাবে। ও একটা চলছে, আচ্ছা ঠিক, এদিকে একটা চলছে। প্রচুর হিটার রয়েছে এই জায়গাটা, এটা একটা ভালো সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে, প্রচুর হিটার রয়েছে। আপনাদের রুমে বা বাইরে কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না। ওই দিকে একটা হিটার আছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ভেতরে ভালো রকম গরম রয়েছে। আমাদের রাতে ডিনার চলে এসছে, প্রচুর আইটেম। এই মিষ্টি দুটো করে নাকি, আমাদের জন্য রয়েছে আলু ভাজা, এদিকে রুটি আছে। আজকে আপনাদের জন্য স্পেশাল হচ্ছে চিলি চিকেন। আগে থেকে বলে দিলে আপনাদের কিন্তু এই ব্যবস্থাটা করে দেবে, কোনো অসুবিধা নেই। গরম গরম হেভি লাগছে। চাইনিজ খেতে ইচ্ছে হলে এটাও কিন্তু ব্যবস্থা আছে এখানে।
ও পুরো ধোঁয়া বেরোচ্ছে, দারুণ। আলু ভাজা, চিলি চিকেন আর রুটি, আর সাথে মিষ্টি। আমাদের গল্পগুজো একদম জমে গেছিল। মনেই হচ্ছিল না যে বাড়ির বাইরে অন্য কোনো একটা হোমস্টেতে আছি, মনে হচ্ছিল নিজের বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই রয়েছি। খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু এ ক্লাস, একটুও মিথ্যে বলছি না। রাতে ডিনার খাচ্ছি পাহাড়ে, কিন্তু জেনারেলি এরকম চিলি চিকেন এরকম অড জায়গায় এরকম পাওয়া যায় না, কিন্তু এটা একদম স্পেশাল, হেভি লাগছে। তোমার ইয়ের সময় দুর্গাপুজোর অষ্টমীর দিন যারা গেস্ট ছিলেন, এবার ছোলার ডাল লুচি তার সঙ্গে পায়েস, বলছে কি যে বলছে পাহাড়ে এসে এরকম অষ্টমী খাবার এটা ভাবা যায় না। সত্যি কথা, সত্যি দারুণ, খুব ভালো খাচ্ছি। তোমরা এটা কি করছো এখন? চেক দিচ্ছি। চেক দিচ্ছ? কিন্তু চেকেরও ব্যবস্থা আছে। চেকের ব্যবস্থা আছে, এটা কিন্তু ভালো জিনিস। ভালো একটা আরো কতগুলো কিনে নিয়ে এসেছে। প্রিমিয়াম, সত্যি প্রিমিয়াম, এটা রিয়েলি প্রিমিয়াম যেটা, তাই না? একদম প্রিমিয়াম। ঘরের রুমিটার কথা সুন্দর দিয়ে গেছে, মানে আতিথেয়তা দারুণ। সেটা ঠিক, খুব সুন্দর আতিথেয়, অনেক জায়গাতেই হয় না এরকম খাবার যেরকম বলছি সেরকম মোটামুটি করে দিচ্ছে, এই জিনিসটা দেখার মতন। তাহলে তারপর খাবারগুলো কি সুন্দর প্যাকিং করে আবার রাখতে। খাওয়াটা ভালোই ছিল বলো, খাবারটা কোয়ালিটি ভালো, রান্না ভালো। রাতে শোয়ার অ্যারেঞ্জমেন্ট ডান। আমি এদিকে সিঙ্গেল বেডটায় শুচ্ছি আর মা ওদিকে ডাবলটা শুচ্ছে, বাবা তলায় শুচ্ছে। এলাই ব্যাপার একদম। প্রথম দিনটা ফ্যান্টাস্টিক কাটলো তাসিদে লেক হোমস্টেতে। আপনারা তো জানেনই আমি সবার কথা ভেবে কোনো একটা জায়গা যদি আমার প্রচণ্ড ভালো লাগে তাহলে আমি সেটাকে রেকমেন্ড করি, এবং প্রথম দিনের এক্সপিরিয়েন্স এখানে ফ্যান্টাস্টিক। তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সকালে অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি, 6টা নাগাদ মা ডেকে দিয়েছে, এখন বাবা বলছে। কারণ কি, এই দৃশ্য দেখার জন্য। জাস্ট দেখুন একবার, কি অপূর্ব সানরাইজ হচ্ছে। গলাটা ভেঙে গেছে, এইদিকে পুরো ভ্যালি ভিউ আর এইদিকে সানরাইজ, অস্বাভাবিক সুন্দর। সকাল সকাল চা বিস্কিট চলে এসছে, ঠান্ডার মধ্যে গরম গরম চা ফ্লাস্কে করে দিয়ে গেছে, এইটা এখন একটু খেয়েই। আমরা এখন সকালবেলায় ব্রেকফাস্টের আগে দিদির সাথে একটু হাঁটাহাঁটি পা পা করে একটা কোনো ভিউ পয়েন্ট আছে এখানে, সেই দিকে যাচ্ছি। বাহ, এটা সুন্দর সাজানো তো, হেভি। সকালবেলা তো সুন্দর লাগছে এই জায়গাটা। কেমন লাগছে বলো? দারুণ না? হেভি, কি দারুণ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, হেভি সুন্দর। বাহ, এই যে পাহাড়টার পেছনে, সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, তার পেছনে একটু সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে। একদম সকালে উঠে এই দৃশ্য দেখে জীবন সার্থক। বাহ, গুড মর্নিং সবাইকে ফ্রম ঝান্ডি। আজকে দারুণ সুন্দর একটা দিন, একদম ফাটাফাটি ওয়েদার, ঠান্ডাও রয়েছে ভালো, আর তেমনি রয়েছে রোদ, আকাশ পরিষ্কার। সকাল সকাল উঠে আপনার সানরাইজটা দেখালাম, এখন ব্রেকফাস্টটা করে নিই। আর সকাল উঠে ভালো ছেলের মতো স্নান টান করে নিয়েছি। কারণ কি, এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে গরম জল কিন্তু 24 ঘন্টা পাওয়া যায়। আরও ফ্যাসিলিটিস প্রচুর আছে, যেটা একটা ইউএসপি এই হোমস্টেটার, সেটা আমি বারবার করেই বলছি। বায়োটিকের শ্যাম্পু ট্যাম্পু সাবান সব কিছুই রয়েছে, তো ভালো লাগলো আর কি। একটু প্রিমিয়াম ফিচার্স রয়েছে বা প্রিমিয়াম ফ্যাসিলিটিস রয়েছে, যেটার জন্য সত্যি খুব ভালো লাগছে। স্নান টান করে এখন লালটুবাবু সেজে চলে এসেছি এখানে ব্রেকফাস্টটা করতে। খেয়ে নিই, কী খাবার আছে সেটা দেখাচ্ছি। আমরা কাল রাত্রিবেলা বলে দিয়েছিলাম যে আমাদের লুচি, বেশ একটু আলুর তরকারি, সুন্দর সাদা আলুর তরকারি বা সাদা ঝোল আলু এরকম বানিয়ে দিতে, তো সেরকমই বানিয়েছে। হ্যাঁ, দুর্দান্ত। এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো সাইট সিইং করতে। কিন্তু সাইট সিইং ভিডিওটা আমি আশা করছি আপনাদের নেক্সট পর্বে দেখাবো, মানে এপিসোড 2-তে দেখাবো, কারণ একটা ভিডিওতে বেশি লম্বা হয়ে যাবে আর কি। সকালে এই অবস্থা এখন, দুর্দান্ত, সুন্দর লাগছে। আপনাদের ওদিকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখালাম। এটা যদি এলিভেশনটা একটু নিচের দিকে, সেই জন্য একটু পাহাড়ের পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। চলো চলো খেতে লাগো। ওহো, দারুণ তো। এটা কি গো? লুচি তরকারি আর ও পায়েস, বাহ, পায়েসও আছে, লুচি আলুর তরকারি পায়েস। কেমন লাগছে বাবা? দারুণ। গল্প আড্ডা আর ব্রেকফাস্ট চলছে, সাথে কফিও চলে এসছে। নিচে খাওয়ার জায়গা আসে অবশ্য, এখানে একটু গল্প গুজব করে খেয়ে দেবে, ভালোই লাগছে, দারুণ হয়েছে খাবার।
এরপর আমরা বেরিয়ে যাই সাইট সিইং করতে। আর সাইট সিইংয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখি, আর সেই ডিটেল ভিডিও আসবে এর পরের এপিসোডে। আমরা এই হোমস্টেতে 2 নাইট ছিলাম, তাই ফার্স্ট ফুল ডেটায় আমরা সাইট সিইংটা করে নিই, আর কালকে আমাদের এখান থেকে চেক আউট করে যাওয়ার পালা। সাইট সিইং করে দুপুরে লাঞ্চ করার জন্য হোমস্টেতে ব্যাক করে আসি। পাহাড়ে এসে হোমস্টেতে থেকে এরকম খাওয়াটা পুরো আনএক্সপেক্টেড। এত সুন্দর মাংস, দারুণ খাচ্ছি, দারুণ। রান্নাটা দারুণ হয়েছে, দিদি রান্না করেছে আজকে, আর আমরা এখন দারুণ এনজয় করছি। দাদা মাংস ওখান থেকে কলকাতা থেকে নিয়ে আসে 4-5 কিলো একসাথে মোটামুটি। মাছ, মাংস, ইলিশ, চিংড়ি সবটাই নিয়ে আসি। আপনারা স্পেশাল রিকোয়েস্ট নিশ্চয়ই রাখবেন, কিন্তু আগে থেকে দাদাকে টাইম দিয়ে দিলে তাহলে সেই ব্যবস্থাগুলো করা যেতে পারে। পাহাড়ে বসে এরকম পাঠার মাংস, ওহো। আর আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম, এই হোমস্টে ব্যাপারে বলেছিলাম যে দেখুন প্রিমিয়াম ফ্যাসিলিটিস প্রচুর আছে এখানে। দেখুন এই খাবার এখানে এই কেরোসিন দিয়ে, আর কেরোসিনের আর কি যে হিটারগুলো হয় সেটা লাগিয়ে দিয়েছে, খুব ভালো এটা। খাবারটা কেমন খেলে বলো? হেভি না? পুরো পেট ভরে গেছে একদম, পুরো জীবন পাল্টানো খাবার। খেয়ে দেওয়া নড়তে পারছি না। আর এখানে একটা জিনিস মানে বলার আর কি, আমি সবসময় বলি, মানে যে জায়গাতে আসি যদি ভালো লাগে, এখানে অনেক আন্তরিকতা আছে। আপনাদের খাওয়াবে দাওয়াবে সব কিছুই খুব ভালোভাবে করছে, মানে কোনো ওরকম ব্যাপার নেই যে এইটুকু দেবে ওইটুকু দেবে, এটা করবে না ওটা করবে না, ওরকম কোনো জিনিসপত্রগুলো নেই। তো সেই জন্যই বারবার করে বলছি যে আপনারা যদি মনে হয় একটু ভালো জায়গায় থাকতে চান, একটু অফবিট জায়গায় থাকতে চান, ভালো মন্দ খেতে চান, তাহলে এই জায়গাটা কিন্তু দেখতে পারেন, ভালো লাগবে। আপনারা জানেন আমি সব জায়গাতে গিয়ে এটা অনেস্ট রিভিউ দিই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিন্তু এখানে আমার সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। এখন পাহাড়ে অলমোস্ট সন্ধ্যা নেমে এসছে, ঠান্ডাটাও বাড়ছে, আর একটু পরে আর কিছুই দেখা যাবে না, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, আর নিচে ছোটো ছোটো বাতির মতন দেখা যাবে সব বাড়িঘর। তো এইবার চট করে আপনাদের দেখিয়ে দিই তাসিদ লেক প্রিমিয়াম হোমস্টের মেনু কার্ড, আর এখানে খাওয়ার কি দরদাম আছে। যদি আপনারা আলাদা করে খাওয়ার অর্ডার করেন তাহলে কিন্তু এই রেটেই পড়বে। আমরা এখন প্রচুর গল্প করছিলাম, এবার রাত্রি 11:30 বেজে গেছে, এখন খাওয়ার দাওয়ার খাচ্ছি। হেভি, এই গল্প গুজব করেই কিন্তু অনেক টাইম কেটে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। তোমার কেমন এক্সপিরিয়েন্স ছিল? পাইনি, তাই সত্যি বলছি, পরিবেশটা অন্যরকম। আমরা অনেক হোমস্টেতে, আমার মনে হচ্ছে তুমি ভালো মন্দ খাওয়ার পাচ্ছ বলে এরকম বলছো। শুধু খাওয়া, মানুষগুলোতে দেখতে হবে না। মা, তোমার কি বক্তব্য? খুব ভালো বক্তব্য। কি আছে, এত সুন্দরভাবে সবকিছু। তুমি এটা বলতে বলতে পুরোটাই নিজে নিয়ে নিলে? না না না, কেন পাহাড়ে এসে বাটার চিকেন আর রুটি, এই ব্যাপারটা কিন্তু ভাবাই যায় না, দারুণ। রাতে ডিনার সেরে নিচ্ছি, এখানে খাওয়া দাওয়াটা কিন্তু খুব মিস করবো, এই পাহাড়ে কোনো এসে এরকম খাবার পাইনি। এই হচ্ছে ঝান্ডির সকালের পরিবেশ, দারুণ সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা একদম পারফেক্ট, পুরো একদম নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আর ঠান্ডাটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু সকালের দিকে যেহেতু রোদ আছে অতটা ঠান্ডা লাগছে না। আর আপনাদের সবাইকে গুড মর্নিং ফ্রম ঝান্ডি। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট খাবো এখন, তার আগে চা খেয়ে নিয়েছি। ব্রেডটি ওরা দিয়ে যান, সাথে বিস্কিট সব কিছু থাকে। আজকে বেশ আদা দিয়ে বানিয়েছিল, ভালো লাগছিল, বেশ দুর্দান্ত। এখানে যে টাইমটা স্পেন্ড করলাম সত্যিই খুব ভালো লাগলো। আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। প্রতিদিনই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এখানে সামনের পাহাড়টা একটু অবস্ট্রাকশন করছে, কিন্তু আপনাদের এই ভিউটা দেখেও কিন্তু দারুণ লাগবে। এই পোর্শনটা কোনো হোমস্টে নেই বললেই চলে। মেন যে ঝান্ডি এরিয়াটা আছে সেটা হচ্ছে ওই দিকটাতে, তো ওই দিকে গেলে আর হোমস্টে আছে। কিন্তু এই যেরকম বলছি, এখানটা একদম অফবিট লোকেশন, 2-3টি হোমস্টে, একটা হোমস্টে হচ্ছে থেকে আপনার ভালো লাগবে এখানে সত্যি বলতে। সকালে আমাদের দুর্দান্ত ব্রেকফাস্ট আবার চলে এসছে। আজকে লুচি, ছোলার ডাল আর হচ্ছে সুজি, আর এখানে যিনি কুক আছেন ওনার রান্নাও কিন্তু খুব ভালো। ফাইনালি আমাদের এই অফবিট জায়গায় দুর্দান্ত স্টেকে টাটা বাই বাই করে নতুন জায়গায় যাওয়ার পালা। আর সত্যি বলতে এরকম এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বছর করিনি, আর এক্সপেকটেশনও ছিল না যে এই জায়গাটা এতটা ভালো হবে। কাকু একদম যখন মনে হবে অবশ্যই চলে আসবে, কিন্তু বলেছি সারা জীবন মনে থাকবে। না না, যখন মনে হবে, একদম যখন মনে হবে। আমাকে ফোনও করতে হবে না, জাস্ট গাড়িটা বুক করার টাইম। সব প্রিয় মানুষগুলো মনে থাকবে। সবাই ভালো এখানকার, সবাই ভালো। প্রত্যেকটা লোকজন আজকে ছোলার ডাল হেভি, আমি ওটাই বলছিলাম, হেভি খেয়েছি। ও ভালো, ভীষণ সুন্দর, আস্তে আস্তে কথা বলে, ধীর স্থির। চলো, তোমরা যখন মনে হবে চলে আসবে কাকু। হ্যাঁ চলে আসবে, একদম একদম একদম। উঠে যাও,
খুব ভালো লাগলো গো এখানে এসে। হ্যাঁ হ্যাঁ সত্যি লাগবে গো, আবার আসবো। এখানে এমনি টুরিস্ট ট্রাভেলার হিসেবে এসেছিলাম, যখন মনে হবে, কিন্তু এখানে এসে একদম পুরো ফ্যামিলি হয়ে গেছে। সত্যি কথা, এটাই হওয়া দরকার। খুব ভালো লাগছে সত্যি কথা। আবার দেখা হবে তাহলে তাড়াতাড়ি। টাটা। টাটা। রমেশদার কথা ভুলে যাবে? কি তাহলে আপনাদের অফবিট একটা পাহাড়ে নিজের বাড়ির একটা সন্ধান দিতে পারলাম তো? আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমিও সব ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। খুব তাড়াতাড়ি দেখা হবে এপিসোড 2-তে, যেখানে আমি দেখাবো এখানকার সাইট সিইং। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।